নির্বাচনের যে প্রস্তুতির খবর সেটি জানবো। সেখানে আছেন আমার সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। প্রণবেশ, আপনি চট্টগ্রামে আছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার আশেপাশে প্রচুর নির্বাচনী সরঞ্জাম, নিশ্চয়ই এগুলো বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন যে কখন এই সব সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হবে, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছেন, ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা জানতে চাই। ত্রয়োদশ সংসদ নির্বাচন যেহেতু একেবারে দুয়ারে, অর্থাৎ আগামীকালই এই ভোট সকাল থেকে, তাই নির্বাচনের সরঞ্জামগুলো এখন পাঠানোর তোড়জোড় চলছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী পুরো নগর জুড়ে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ডগ স্কোয়াড সহ তারা এই নিরাপত্তা ব্যবস্থা সেটি চেক করে দেখছেন যে এইখানের সার্বিক পরিস্থিতি এবং কোনো ঝুঁকি আছে কিনা সেটি তারা দেখছে। এই কুকুরগুলো বেশ প্রশিক্ষিত, ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। কোথাও যদি কোনো বিস্ফোরক কিংবা অন্যান্য ঝুঁকিপূর্ণ কোনো দ্রব্য থাকে, এগুলো শনাক্ত করতে এরা সক্ষম। তো আমরা দেখতে পাচ্ছি আজকে এইখানে যেখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সেখানে এবং নগরের বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোর আশপাশে এই ডগ স্কোয়াড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে পরিভ্রমণ করছে, দেখছে কোনো ঝুঁকিপূর্ণ পদার্থ এখানে আছে কিনা। আর আমরা যেখানে আছি এটি হচ্ছে জেলা স্টেডিয়াম। এখান থেকে নির্বাচনী বিভিন্ন সামগ্রী, 31 ধরনের সামগ্রী রয়েছে। ব্যালট পেপার, ব্যালট বক্স, তারপর হচ্ছে যেটা গণভোট হচ্ছে সেটার যে একটা আলাদা পেপার রয়েছে সেটি, অমোচনীয় কালি, সুতো, এরপরে ভোট হওয়ার পরে সেগুলো সিলগালা করার জিনিসপত্র, এরকম 31 ধরনের এখানে সামগ্রী রয়েছে, মণিহারি রয়েছে। এগুলো নিয়ে নির্বাচন কর্মকর্তারা যারা তারা অর্থাৎ প্রিসাইডিং সহকারী, প্রিসাইডিং সহ অন্যান্য পোলিং কর্মকর্তারা, তাদের সাথে আনসার থাকবে, পুলিশ থাকবে, তারা কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন। এবং এগুলো চট্টগ্রামের কিন্তু অনেকগুলো, চট্টগ্রাম যে 16টি এখানে সংসদীয় এলাকা, তার মধ্যে কতগুলো এলাকা আছে ঝুঁকিপূর্ণ, সাগর, পাহাড়, বিভিন্ন জায়গায় কিন্তু বৈচিত্র্য রয়েছে। সন্দ্বীপের মতো এলাকা রয়েছে, যেখানে উড়িচ্চরের মতো জায়গা রয়েছে খুবই দুর্গম, সেখানে এই নির্বাচন সামগ্রী পৌঁছানো কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো প্রশাসন আগে থেকে এইসব জায়গাগুলোতে যাতে এই নির্বাচন সামগ্রী চলে যায় সে ব্যবস্থা করছেন। তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করছে। চট্টগ্রামের এই 16টি আসনে এবার 40,000 নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, সাথে 40,000 নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তার দায়িত্বে থাকবে। তো সব মিলিয়ে মানুষের মধ্যে এখন সেটি হচ্ছে আগামীকাল ভোট, সেই ভোটটি সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, একটি উৎসবমুখর পরিবেশে সবাই যাতে ভোট দিতে পারেন সেটি সকলের প্রত্যাশা। বিশেষ করে নতুন ভোটার যারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি তাদের মধ্যে উৎসাহটা বেশি। আমরা শহরের মধ্যে এর মধ্যে দেখতে পেয়েছি যে অনেকেই শহর ছেড়েছেন, অনেকেই উপজেলা গ্রামগুলোতে চলে গিয়েছেন, কারণ তারা সকাল সকাল গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। এই কারণে শহর আজকে অনেকটাই ফাঁকা। যারা শ্রমজীবী সাধারণ মানুষ রয়েছে তারা গ্রামে ফিরে গেছেন, এখন অনেকে ফিরে যাচ্ছেন, যেহেতু আজকে রাতের পর থেকে একটা নিষেধাজ্ঞা থাকবে যানবাহনের প্রতি, তাই অনেকেই এখনই বা আরো আগ থেকেই তারা শহর ছেড়েছেন। তো এটি ছিল চট্টগ্রামের নির্বাচন পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ প্রণবেশ, আপনি থাকবেন, প্রয়োজনে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।